শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। যে বাবা এখন বাজে 7:30, ওর বাপি কাজে চলে গেছে। আর এই যে আমি সব সবজিগুলো গুছিয়ে নিই, বাবা এখন বাজার করে এসে দোকানে নেই, দোকানটাও দেখছি। আর এখন সব গুছিয়ে নেব। ভেন্ডি, লাউ, পটল আর হচ্ছে মোচা, এই হচ্ছে বাজার। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। মানু পড়ছে ওইদিকে, তোমাদের সাথে সবটাই বলছি। একটু রান্না মানে সব কাজগুলো গুছিয়ে নিই, তারপরে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসি মানুকে ছাতু দিতে। আজকে কিন্তু মানুষ সকালবেলা চা খায়নি, আমি আর ওর বাপি চা খেয়েছিলাম, বাবাকেও চা দিয়েছি। অনেকেই কমেন্ট করো যে দিদিভাই ম্যাগি চাউমিন ভালো না। একদম ঠিক বলেছো, আমাদের সময় কিন্তু ম্যাগি ছিল না। ম্যাগি তো এই তো রিসেন্টলি কিছু বছর হলো বেরিয়েছে। তো এখনকার বাচ্চারা শুধু ম্যাগি, মানু কিন্তু কোনোদিনই ম্যাগিটা সেরকম একটা পছন্দ করে না। আর আমার মনে হয় ম্যাগিটা না দেওয়াই ভালো, আমার তো একদমই পছন্দ হয় না ম্যাগি। চাউমিন মোটামুটি আমাদের বাড়িতে আগে হতো, এখন হয় না, মানুষ বিএমটির থেকে হয় না। আমি চাউমিনটা খুব পছন্দ করি, তার জন্য হতো, কিন্তু মানুষ জন্য সবটাই আমরা বন্ধ করে দিয়েছি। ওইগুলো একটা মানে কি বলো তো, বছরে একবার খাও ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি দোকানে, মানুকে ছাতু দিয়ে আসলাম। আর দোকানে এসে আমাদের রানী মানে মানুর বান্ধবী, একসাথে যে স্কুলে পড়াশোনা করে, তা রানীর সাথে কথা বলছিলাম। আর এই যে জানোই তো গ্রামের বাড়িতে দোকান থাকলে একটু পর পর আসে। এই আমার দোকানের জন্য আরও বাড়ির কাজ না সব কিছু কমপ্লিট হয় না, আগে তো দোকানটা সামলাতে হয়। যে রানী মানুও আবার চলে এসে পিছন দিয়ে, তা রানীর সাথে একটু কথা বললাম, দোকানে মাল দিয়ে আসলাম। আরও 2-3 জন ছিল, তাদেরকেও দিলাম। বাবা গেছে, দেখো ভয়েস দিচ্ছি, বলতে বলতে আবার দোকানে লোক আসে, আবার যেতে হয়, আর কিছু করার নেই। তা রান্না করব কি, ভেন্ডি আলু দিয়ে একটু তরকারি করব, অনেক দিন পরে একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে পেঁয়াজ কুচিয়ে। এটা করাই হয় না, কিন্তু অনেক দিন পরে করছি, মানুষ এটা খুব ভালোবাসতো। তা দেখো বলে না আসলে হচ্ছে সুদের দাম বেশি। বাবা আবার প্রত্যেক দিন সকালবেলা মানুষ দুধটা, আমার মনে না থাকলেও বাবা কিন্তু একদম দুধটা আনার জন্য রেডি হয়ে থাকে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, মানে আজকে হট করেই গরম পড়েছে। 2-3 দিন মাঝখানে হচ্ছে ঝড় বৃষ্টি হলো, বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, মানুষকেও রাখতে সুবিধা হয়েছে। জানো তো মানে এই গরমে থ্যালাসেমিয়া যাদের বাচ্চা, মানে প্রত্যেকটা বাচ্চার প্রচুর কষ্ট হয়। ওদের নিয়ে প্রচুর রিস্ক থাকে এই গরমের সময়, কারণ হিমোগ্লোবিন তো ওদের 4-5 পয়েন্ট হয়ে যায়। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তা আমি আগে ঘরটা ঝেড়ে নিই, কারণ হয়তো এখনো বিছানা তুলিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা তুলিনি। তার কারণ পুরো ঘর একদম সব বাইরে, বিছানা সব বাইরে রোদে দিয়ে আসবো। দিয়ে এসে পুরো সেই জন্মদিনের আগের দিন ঘরটা ঝাড়া হয়েছিল, প্রায় 10 দিন হয়ে গেছে। প্রত্যেক দিন তো পরিষ্কার করি, কিন্তু ঘর তো ঝাড়া হয় না। সপ্তাহে একদিন ভালো করে যদি ঘরটা ঝাড়ি, ঝুল পড়ে না ঘরে কোনো দিনও, তবু ঘরটা একটু ভালো করে পরিষ্কার করবো বলেই আজকে আর মাছ টাছ রাখিনি। বাবাকে বললাম মাছ হোক বা ডিম হোক রাতে রান্না করব। ডাল ভাত রান্না করেছি, ভেন্ডির তরকারি, লাউ দিয়ে ডাল। শেয়ার করতে পারিনি। দোকানে যেতে যেতে না, যাদের মুদিখানা দোকান আছে মানে গ্রামের বাড়িতে, তারা জানে যে মুদিখানা দোকান থাকলে একটু অসুবিধা হয়, সবসময় লোক আসে ডাকে, ওইটাও দেখতে হয়। তা ওই হচ্ছে লাউ দিয়ে ডাল, ভেন্ডির তরকারি, আর হেলেঞ্চা সিদ্ধ, আর হচ্ছে কচুরলতি, এই হচ্ছে আজকে রান্না। রাতেবেলা ওর বাপি কাজের থেকে এসে যাই হোক একটা আনবে, মাছ আনুক বা মাংস আনুক বা যাই আনুক, রাতেবেলা রান্না করব, ফোন করে বলে দিল নিয়ে আসবে। আর হচ্ছে এখন তাহলে পুরো ঘরটা পরিষ্কার করে সুন্দর করে গুছাবো। একদম মানুষ টেবিলে খাটে সব বইয়ে মানে ছড়াছড়ি বই তুলতে হয়। আর রান্নাবাটি আমি বললাম প্রচুর গরম, আমি বললাম বারান্দায় ওই বাইরে চকিতে মানুষ বসে আছে, আর বাবা হাওয়া দিচ্ছে, আমি কাজগুলো করে নিই। তো সেই মানুর জন্মদিনের আগের দিন ঘর ঝাড়লাম, তাই প্রায় 10 দিন তো হয়েই গেছে। আজকে ঘরটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব। যত যা ছিল মানে তোষক, তারপরে বালিশ সব রোদে দিয়ে এসছি। ক্যাথা যেগুলো গায়ে দিয়ে মাঝে মধ্যে না একটু রোদে দিলে না, শুধু মানে সুস্থ অসুস্থ বাচ্চারা ওগুলো একটু জীবাণুগুলো কিন্তু কেটে যায়। আমি ছোট থেকে মানুষ হওয়ার পরে ছোট থেকে আমার নিচের পুরনো ভিডিওগুলো দেখলেও তোমরা জানতে পারবে, আমি সব কিছুই মানে 1 সপ্তাহের মাথায় মাথায় রোদ্রে দিই। যখন বর্ষাকালে রোদ থাকে না সেই ব্যাপারটা আলাদা। আর এই যে এখন তো সুন্দর রোদ ওঠে,
তো ওগুলো রোদে দিয়ে এসে তোষকটা আবার নিয়ে এসে পেতেছি ঘরটা ঝাড়ার পরে, সেটা আর ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো মানে একদিন টেবিল না গুছালে বইয়ের কি অবস্থা করে রাখে যতই গোছায়। এই যে আজকে দেখছো গুছাচ্ছি, তো কালকে আবার যা তাই হয়ে যাবে। আর যত কাগজ ছেঁড়া ওই খাটের তলায়, মানে প্রত্যেক দিন খাটের তলা ঝাড় দিই, তাও দেখি কি এত এত কাগজের দলা বেরোয়। কী যে কাগজ ছেড়ে আর কী যে করে, সেই যে ছোটোবেলার মতন এখনও সেই সব জিনিসগুলোই ওর মধ্যে রয়েছে। তো এইদিকে দেখো সব রোদে থেকে নিয়ে এসি, আস্তে আস্তে করে ক্যাথা দুটো শুধু ধুয়ে এসি। আর চাদরটাও পাল্টাবো, 3-4 দিন হয়ে গেছে চাদরটা না পাল্টালে ভালো লাগছে না। যতই পুরনো জিনিস হোক কিন্তু একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে, মানে পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে। পুরানো জিনিস তাতে কি আছে, আর সুন্দর করে সাজিয়ে রাখলে। যখন আমি বিএমটি হয়ে এসি হয়তো ভাববে কি যে প্রত্যেক দিন বলে, না, যখন আমি বিএমটি হয়ে এসি তখন কিন্তু সবাই বলেছিল এই ঘরে আমি মানুকে কিভাবে রাখবো। এখন কিন্তু তোমরা সবাই বলো যে সত্যি, যে তখন আমার ঘরের কি পরিস্থিতি ছিল বিএমটির পরে যখন বাড়িতে আসলাম। আর এখন দেখো ঘরটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে আগেও রাখতাম, যেরকম আছে সেরকমই তো মানে রাখি। তো এই টিনগুলো প্রায় মোছা হয়নি, 3-4 দিন হয়ে গেছে, তাদেরকে একটু হালকা হালকা ধুলো পড়েছে। তো আজকে সব মুছে নিলাম, শুধু বিকালবেলা ভাবছি একটু সব কিছু পরে ভালো করে গুছিয়ে নেব। ঘর একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে এই বসলাম। অনেকেই রুমাদি আমাকে সবসময় বকা দেয়, আজকে না প্রথম দিন থেকে, যেদিনকার থেকে আমার ভিডিও দিদি দেখে যে রূপা সকালে কিছু খাবে, রূপা সকালে কিছু খাবে। দেখো সকালবেলা একবার দুইবার চা মুড়ি খেলে, আমাদের তো দোকানের মুড়ি বিস্কুট তো খাই, ঘরে সবার ঘরেই থাকে। আর দোকান থেকে একটু চিড়ে ভাজা টাজা খাই, তো সকালবেলা নিমকি টিমকি খাই, আর খিদে পায় না, খিদেটা মরে যায়। একবারে কাজ করে সেরে 2-2:30টার সময় ভাত খাই। তা আজকে এই দেখো ছাতু তো এনেছে, অনেক দিন হয়েছে, আমি এখনো খাইনি। আমি না মানুর মতন ওইভাবে লবণ দিয়ে খেতে পারি না, যে চিনি দিয়ে একটু মাখলাম, এখনো খাইনি, খাবো। এটা খেয়ে তারপরে সব আবার কাজ সারবো, সব কাজ সারবো। আর মানুকে গ্লুকন্ডির জল দিয়ে এসি, ও হচ্ছে গুড়ের জলটা সেরকম একটা খায় না, ওর বাপিকে গুড়ের জল দিয়ে দিই। সবাই কমেন্টে বলেছো যে একটু গুড়ের জল দিয়ে দেবা, 1 বোতল গুড়ের জল আর 1 বোতল গ্লুকন্ডির জল দিয়ে দিই। আর মানুকে গ্লুকন্ডির জল দিয়ে এসি। আমি বললাম বাইরে বস, ঘরে একদম থাকাই যাচ্ছে না। আমি বললাম ঘরে এখন থাকতে হবে না, একটু বাইরে বস। তাই বাইরে ও বসে আছে। আমি বললাম একবারে 1টার সময় স্নান টান করে তারপরে পড়তে বসবি, এখন আর পড়তে বসতে হবে না। ঘরটা পুরো গুছালাম, এখন বাইরে কাজগুলো সারবো খেয়ে। এটা ছাতুটা যখন মাখলাম না, মানু বলছে মা বাইরে আসো। আমি ভাবলাম ও মনে একটু খাবে, কিন্তু ও খায়নি। তাই এখানে আমি কিছু তোমাদের সাথে ভয়েস দিচ্ছিলাম, সেই ভয়েসটা কেটে দিয়েছি। তো ছাতুটা ঘরে যে মাখলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বাইরে চলে এসেছি। তা বাইরে এসে ওর সাথে মা মেয়ে গল্প করছিলাম আর খাচ্ছি। তা দেখো এখন যাচ্ছি আমার ভাসুরের বাড়িতে। মানে সেই যে আমার ভাসুরের মেয়ে টুকি, ওর মেয়েকে যে বাজনা দিয়ে নিয়ে গেল। আজকে আমার ভাসুরের যেন ভোরবেলায় স্ট্রোক মতন হয়েছে। তোমরা খুবই সাবধানে থাকবে, যা গরম পড়েছে আজকে, হট করে ভীষণ গরম পড়েছে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, যাওয়ার পরে আবার রান্না করতে হবে। আমার ভাসুরের বাড়ি গেলাম, তোমরা তো দেখলে ওই যে ভাসুরের মেয়ে আগের দিনকে যে আমাদের মাম্মাম হয়েছে, ওটা আমার পিসি শাশুড়ির ছেলের বাড়ি। তো আমাদের পাশাপাশি বাড়ি, তো দাদা তো আমাদের এইদিকে না সেরকম একটা, তো তোমরা জানো গ্রামের বাড়ি, এদিকে হচ্ছে মুড়ির ব্যবসা আর মানে ধানের চাতালে কাজ করা, মানে ধানের ব্যবসা। তাই এবার দাদা হচ্ছে ওই চাতালে কাজ করে। দাদার এবার ভোর 3টের সময় উনান ধরিয়েছে, মানে ধান যে ভাপ দেয়, আর মুড়ির ব্যবসা আমাদের এই সাইডটা। তো দাদা ভোর 3টের সময় হচ্ছে আগুন ধরিয়েছে, মানে আর কি ধানের যে ভাপ দেয়। অনেক লোক ছিল ওখানে, আমাদের এখানে চাতালে বাপ্পা দাদা আমার মানুষ জন্মদিনে এসেছিলো, দাদারা আমার অনেক হেল্প করেছিল। তা বাপ্পা দাদাদের চাতালে কাজ করে ওরা। তা ওইখানে ওই দাদা ভোরবেলা 3:30 বাজে দিদি বললো যে স্ট্রোক মতন হয়েছিল। ভাগ্যে সবাই লোক ছিল, জল টল দিয়ে। আমাদের এই ধরমপুরে ডাক্তার হাজরা, উনি মারা গেছে, ওনার ছেলে আছে। তা হচ্ছে ওইখানে নিয়ে গেছিলো। তারপরে আমি সকালবেলা উঠে, আমি মাত্র উঠেছি, তখন বাবা বলছিল, আমার শ্বশুর বলছিল যে দাদার নাম ধরে এরকম 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 হয়েছে। তা দেখলাম আমাদের গুড্ডি মানে বড় মেয়ে আমার বাড়িতে তো আসে সবসময়, যখনই আসে, সবসময় বলতে যখন আসে তখনই আসে। তা হচ্ছে মানু সকাল থেকে 2বার গেছে ওদের বাড়িতে, মানে জেঠুর এরকম হয়েছে, বলে না মেয়ে সন্তান, জেঠুর এরকম হয়েছে। তারপর দিদি আসার পরে গেছে। তা আমি আবার এখন গেলাম। তা দিদি ফোনে কথা বলছিল, আমি তাড়াতাড়ি চলে আসলাম, কারণ কাজ রয়েছে, আবার রাত্রিবেলা যাব। তা তোমরাও সবাই একটু সাবধানে থাকবে, বিশেষ করে থ্যালাসেমিয়া বাচ্চাদের এই সময়টা স্ট্রোক হওয়ার ভয় থাকে। আমি যেটা মুখ ফুটে এখন বললাম, এটা হওয়ার খুব সম্ভাবনা থাকে। যাই গিয়ে কাজগুলো করে নিই।
তাই ওদের বাড়ির থেকে একটু মানে কথা বলে গল্প করে এসে তারপরে আবার সব কাজ করতে হবে, কারণ কাজও পড়ে আছে। মানু কিন্তু ওদের বাড়িতে একটু ছিল, পরে আবার অনিমা হচ্ছে ওকে পার করে দিয়েছে, রাস্তা পার করে দিয়েছে। তা আমি এখন ঘর দুয়ার ঝাঁট দিয়ে উঠান মুঠান ঝাঁট দিয়ে বাসন টাসন মেজে স্নান করব। এদিকে কথা বলছিল মানু, ওর দাদু আর ওর জেঠু মানে বিনিতারা বাড়ি এসছে। তো তা ওই আর কি পড়াশোনার ব্যাপারে, মাধ্যমিকের রেজাল্টের ব্যাপারে সব ওরা গল্প করছিল। আমিও মাঝখানে মাঝখানে একটু কথা বলছিলাম। আর আমার কাকা শ্বশুরের বাড়ির কথাও জিজ্ঞাসা করছিলাম। ওই দিনাজপুর মানে আমার কাকা শ্বশুরের বাড়ি, মানে আমার শ্বশুরের একদম মায়ের পেটের ভাই, ওখানেই বাড়ি। তো দাদার কাছে আর কি ওরা কেমন আছে সবাই তাই জিজ্ঞাসা করছিলাম। তো এখন প্রায় স্নানের বেলা হয়ে গেছে। ক্যাথা দুটো যে সেই সকালবেলা রোদে দিয়েছি, ক্যাথা দুটো তুলে নিলাম, মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হয়। শুভ দুপুর সবাইকে। একটা লাইট জ্বালিয়েছি, এর জন্য ঘরটা অন্ধকার অন্ধকার। স্নান টান কমপ্লিট, মাথাও আশ্রানো কমপ্লিট, বাবা স্নান করছে। যাই আমি ভাতটা বাড়ি, বাবার ভাতটা বেড়ে, মানুষ খাওয়া হয়ে গেছে, এখন বাবার আমি খাবো, আমাদের দুইজনের খাওয়া হলেই হলো। এখন গিয়ে ভাতটা বাড়ি। এই যে বাবার আর আমার দুজনেরই ভাত নিয়ে এসছি এখানে। বাবা বললো তুই খাইতে লাগ, আমি আসছি, মানে বাবা ঠাকুরকে দিচ্ছে, তা চলে আসবে, আপনি আসলে তারপরেই বসবো। তা মানু বলছে যে মা কচুরলতি করেছি, আমি তো এগুলো মানে মানে কচু জাতীয় জিনিসটাই আমি খেতে পাই না। তো বলছে মা গলা ধরেছে। ডাল, এইরকম মুগ ডাল করেছি, লাউ দিয়ে মুগ ডাল, আর হচ্ছে ভেন্ডি আলু তরকারি, আর হচ্ছে কচুরলতি। এই খেয়ে দিয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে পরে বাবার আমি একসাথেই খেতে বসে গেছি, কারণ একা একা না ভালো লাগে না, আর বাবার জন্য তো আমার বসে থাকতে হবে, ভাবলাম একসাথেই খাই। শুভ বিকাল সবাইকে। এখন বাজে 5:30। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুতে পারিনি, মানুষ হয়নি। আমি ভিডিও এডিটিং করতে করতে, ভিডিও পোস্ট করতে করতে হঠাৎ ওর মাস্টারমশাই, সায়েন্সের মাস্টারমশাই ফোন করলো যে পড়াতে আসবে, তারপরে 4টার সময় পড়াতে এসছে। এখন 5:30 বাজে, পড়িয়ে চলে গেছে। আর আমি ওই ঘরে এসে একটু ফ্যানের তলায় বসলাম, বাইরে বাসন মেজে যা কাপড় চোপড় ছিল ওগুলো কেচে দিলাম আমার, আর হচ্ছে এই বাসন টাসন মেজে আসলাম, ওগুলো একটু সন্ধেবাতি দিয়ে তারপরে সব গুছাবো। বাইরে অনেকক্ষণ কাজ করেছে তো মশার কামড় খেয়েছে, তো আমি হচ্ছে একটু বসি, হাত মুখটা ধুয়ে এসে এই একটু বসলাম। কার্টুন ভিডিওটা করব, মানে একটু কার্টুন ভিডিওটা বাকি আছে, ওটা করে তারপরে যাবো, সন্ধেবাতিটা দিয়ে একবারে তারপরে সব কাজ সারবো। বাপি তো কোন রাত্রে আসবে জানি না। এই যে আমাদের রানী চলে এসছে, দুই বোন একদম আজকে তোমরা আবার কমেন্টে বলো যে একদম চম্পা কুমারীবালা লাগছে। দুই বোন ফুল দিয়ে আয়নার সামনে যাচ্ছে আর এরকম করছে, আবার একটু আমার কাছ থেকে ফোনটা নিয়ে ওর একটু ফটোও তুলে নিল, কেমন লাগছে দুই বোনকে। আমি বললাম না না, আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেবো না, রানীকে বললাম আমার ফোনের ভিতরেই থাকবে। তো দুই বোন অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো আমাদের বাড়ির সামনে দিয়ে। আর বাবা চলে এসে দোকানের মাল নিয়ে, আমি মানে আমাকে সাইকেল ধরতে বললো, মানু তো দৌড়ে যায়, কারণ ওর এই অভ্যাসগুলো রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের দোকানটা তো অনেক পুরনো, প্রায় 40 বছরের দোকান, মুদিখানার দোকানটা। যখন আমার শাশুড়ি মা থাকতে এরকম সাইকেল ধরতো, সেই যে মানুষ যে ছোটোবেলার অভ্যাসগুলো ও সাথে সাথে ধরতো, তো তখন অনেক ছোট ছিল। তারপর ওর বাপি যখন এরকম লাইনের মানে গ্রামের থেকে আসতো তখন সাইকেল ধরতো। তা বাবা একটা একটা করে মাল নামাচ্ছিলো, আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি তুমি ছাড়ো, পুরো ব্যাগই আমি নামাচ্ছি। পরে মালটা আমি নামিয়ে আসলাম। আর এই যে সন্ধেবাতি দিয়ে চা করে নিয়ে আসলাম বাবার, আমার আর মানুর হচ্ছে হাফ কাপ লিকার চা। আজকেও দুধ খায়নি, মানে দুধটা একটু নষ্ট হয়ে গেছিলো, বুঝতে পারিনি সকালবেলার দুধটা জাল দিতে মনে ছিল না। ওই যে মাস্টারমশাই আসার কারণে চাটা খেয়ে তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি। আর আমি এখানে মোচা নিয়ে বসছি, তার মধ্যে আমার ভাসুরের মেয়ে এসেছিলো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। ভাসুরের মেয়ে এসছে, টুকি, ওই যে সকালবেলা বললাম না। আর প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে বলবো তোমরা খুব সাবধানে থেকো, কারণ এই সময় কিন্তু একটু বেশি করে জল খাবে, হিমোগ্লোবিনটা 4-5 পয়েন্টের উপরে রাখার চেষ্টা করবে, 4-5 না, 4-5 পয়েন্টের নিচে যেন না হয়, সবসময় 7 পয়েন্টের নিচে রাখবে। কারণ আমি মানুষ জন্মের থেকে প্রচুর হসপিটালে গেছি, ফুলবাগান বলো, এনআরএস বলো, বা যেখানে আমরা ব্লাড দিই। এই যে মুচা ছুলতে ছুলতে আমার ভাসুরে মেয়ে ছিল, এতক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ গল্প করলাম, অনেক কিছু। ওই যে আমার যেই ভাসুরের আজকে ভোরবেলা স্ট্রোক মতন হয়েছিল, তা আমাদের টুকি এসছে তো ওর বাবাকে দেখতে। তা এখন দেখো 9:11 বেজে গেছে। এটা তো সেই আমার পুরনো ফোনটা, এটা দিয়ে মানে ফোনটা আজকে ডিস্টার্বও করছে, আর কথা টথাও শোনা যাচ্ছে না। এটা দিয়েই প্রথম আমার ইউটিউব খোলা চ্যানেল। আর এটা হচ্ছে রিয়েলমি, আমার দাদা পরে এই ফোনটা দিল যখন আমি বিএমটি হতে যাই। আর এটা দিয়েই হচ্ছে প্রথম আমার ইউটিউব, এখনও ওই মানে চ্যানেলটা এর মধ্যেই খোলা আছে, সব কিছু এতেই হয়। তার 9:11 বেজে গেছে।
9:11 এখনও আসেনি, কখন আসবে জানি না কাজের থেকে। তা যাই বাবাকে ভাত দিয়ে আসি, যখনই আসুক আসুক, আর যখন আসবে রাত হয়ে যাবে খেতে খেতেই আর কি। মানু বললাম খেয়ে নে, বলছে না বাপি আসবে তারপরে খাবো। ওই দুই বোনে এতক্ষণ গল্প করছিল, আমিও একটু করছিলাম। তো যাই বাবাকে ভাত দিই। তো যেটা বলছিলাম, বিটা থ্যালাসেমিয়া যাদের মেজর, এই গরমের সময় 7 পয়েন্টের উপরে রাখার চেষ্টা করবে কিন্তু হিমোগ্লোবিনটা, না হলে কিন্তু ওদের এই সময় মানে ওদের তো হার্টের প্রবলেমটা খুব হয় আর হার্টের জোর খুব মানে কম থাকে, হার্ট অ্যাটাকের ভয় লাগে। আজকে আমার ভাসুরের স্ট্রোকটা হয়েছে বলেই কিন্তু মানে আমার খুবই ভয় লাগছিল। এইদিকে যাই হোক, এইদিকে দেখো মানুর বাপি প্রায় 9:30 বেজে গেছে, একটা কাজের জন্য একটা জায়গায় গেছিল। কিভাবে দেখো আমার শ্বশুর আর মেয়ে মানে মানু হচ্ছে রাস্তার দিকে দেখছে, বয়স্ক মানুষ, তার ছেলে এখনও আসছে না, এটাই তো বাবা মার প্রতি টান। আর এই যে কুচে মাছ এনেছে, এখন আবার রান্না হবে। এসে কুচে মাছ কাটলো, মানু রান্না করেছে, কারণ আমি খাইও না, আমি ছুঁইও না, আমি ধরিও না। আর আমি তো ভাত করে রেখেছিলাম, আমার জন্য ডিম ভেজেছি, এই যে ডাল আর কচুরলতি আছে আর ডিম ভেজেছি। এই কুচে মাছ বাবা এনেছিল, ওর বাপি কাটলো, মানু রান্না করেছে, দেখাও পুরো মাংসর মতন। আমি বলি কি, ওর বাপিরে বলছি তুমি যদি আমাকে 500 টাকাও দাও এই মাছ আমি খাবো না। মানু আর ওর বাপি ওরাই দুজন রান্না করেছে। তাহলে এবার খাওয়া দাওয়া করি। আমি এখন বাবাকে ভাতটা দিয়ে আসবো, তারপরে ওরা খাবে। আর কুচে মাছটা কিন্তু আজকে ওরা বাবা মেয়ে রান্না করেছে, প্রায় খেতে খেতে 11:30 বেজে গেছে। তারপরে তো গ্যাস মোছা, রান্নাঘর সব কাজ পড়ে আছে, করতে হবে। প্রায় শুতে শুতে 12:30, তারপরেও সারা রাত ঘুম হয়নি কেন পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রত্যেকটা থ্যালাসেমিয়া বাচ্চা, বিটা থ্যালাসেমিয়া, তোমরা খুব সাবধানে থেকো এই গরমে।